হাই এভরিওয়ান, আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর আজকে আমি মালদার অনেক কটা জায়গাতে ঘুরতে গেছি, আর আগে আমি একবারই একটা জায়গাতে ঘুরতে গেছিলাম, আর বাদবাকি যে জায়গাগুলোতে ঘুরলাম সেগুলোতে আমি এর আগে কখনোই যাইনি। আর একটা মন্দিরে তো সম্পূর্ণ ফ্রিতে ভোগ খাওয়ানো হচ্ছিল, আর সেই মন্দিরটা কোথায় সেটা দেখার জন্য কিন্তু পুরো ভিডিওটা কোথাও স্কিপ না করে দেখতে হবে। চাইলে কিন্তু এইরকম ভোগ তোমরাও খেতে পারো, ঠিক আছে? তো পুরো ভিডিওটা চলো দেখিয়ে দিই। দিনটা ছিল 20 জানুয়ারি, সেদিন আমরা কয়েকজন মিলে ঘুরতে গেছিলাম। সাথে ছিল মামার একটা বন্ধু, আর সাথে আরো দুটো মামা। 20 তারিখে সন্ধ্যেবেলা ছিল মাসির মেহেন্দি, আর 22 তারিখে বিয়ে। মাসির দুদিন আগে মেহেন্দিটা হয়ে গেছিল। আসলে যখনই শুনেছি আমি ঘুরতে যাব, তো খুশিতে আমি পুরো পাগল হয়ে গেছি। কারণ কি, আমি একদমই ঘুরতে পারি না, কি বলবো। আর সেই জন্য মানে পাশে কোথাও একটু ঘুরলেও আমার ভীষণই ভালো লাগে। আসলে সেই দিন সকালে ঘুরতে বেরোনোর কোনো প্ল্যানই ছিল না, হঠাৎ মামার হুজুক হলো, সেই কারণে আমরা সবাই মিলে বেরিয়ে গেলাম। আসলে আমার তো ওই সময় স্নান খাওয়া দাওয়া কিচ্ছু হয়েছিল না। ভাবলাম যে ঠাকুরের ওখানেও যাবো, তাই জন্য স্নান টান সবকিছু করে টোরে রেডি হয়ে বেরিয়ে পড়লাম সবাই মিলে। আসলে মামার এক বন্ধুকে মুম্বাই থেকে এনেছে, আর মামা তো ওখানেই জব করে, আর বন্ধুটা এখানে ঘুরতে এসেছে, তাই ওকে কিছু জায়গা ঘোরাচ্ছিল মামা। আর দেখো, ইতিমধ্যে আমরা এখন মা জহরাতলার মন্দিরের সামনে চলেই এসেছি। এর আগের বছরও এইরকম টাইমে মানে ঠান্ডার সময় আমি জহরাতলা মন্দিরের সামনে এসেছিলাম, মানে মন্দিরে ঢুকিনি, কারণ হঠাৎই আসা হয়েছিল ঘুরতে ঘুরতে। তখন আমি অভিজিতের সাথে এসেছিলাম, তখনও আমার ঢোকার ভীষণই ইচ্ছা হচ্ছিল, কিন্তু আমি তো স্নান ধান কিছু করেও ছিলাম না, তাই জন্য তখন ঢুকতে পারিনি ভেতরে। মন্দিরের চারপাশটা এতটাই শান্ত, মানে একটা আলাদা রকমই লাগছে। মামার সাথে যে বন্ধুটা এসেছে সেই মামাটারও এই মন্দিরটা ভীষণই ভালো লেগেছে, আর বলছিল যে এই মন্দিরটা ভীষণই পাওয়ারফুল, মানে একটা আলাদা রকমই পজিটিভ ব্যাপার আছে এই মন্দিরটাতে। ভীষণ ভালো লাগছিল এসে। মামাটার ভগবানের প্রতি এত ভক্তি, মামাটা একদম শুয়ে পড়ে ঠাকুরকে প্রণাম করছে, সত্যি। আর মামাটা তো ফুল ভেজিটেরিয়ান, ভগবানকে খুবই মানে। এরপর আমরাও প্রণাম করলাম, আর প্রথমবার মাকে সামনে থেকে দেখে তো ভীষণই ভালো লাগছিল। তারপর মনের মধ্যে একটা আলাদা রকমই শান্তি কাজ করছিল। এরপর বেরিয়ে পড়লাম আরো একটা মন্দিরের উদ্দেশ্যে, আর মন্দিরটা কিন্তু মা জহরাতলা মন্দিরের একটু এগিয়েই সামনের দিকে। মা জহরাতলা মন্দির থেকে স্কুটিতে করে আসতে আমাদের মোটামুটি 5 থেকে 7 মিনিটের মতো লেগেছিল এই মন্দিরে। আর এই দেখো, মন্দিরের সামনে আমরা চলেও এসেছি, আর স্কুটিটাকে এখন একটু ভেতরে ঢুকিয়ে নিচ্ছে। আর এই মন্দিরটার নাম হলো শ্রী শ্রী প্রভুপাদ বৃন্দাবন চন্দ্র গোস্বামী মহারাজের সেবাশ্রম। মন্দিরটার ভেতরে ঢুকে দেখছি এত সুন্দর চারপাশটা গাছপালা, আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে যে এত সুন্দর একটা মন্দির আছে আমি তো জানতামই না। অবশ্য এর আগের বছর আমি জহরাতলা মন্দিরে এসেছিলাম, তারপর এই দিকটাতে আর আসিনি, তাই আমি আর জানতেও পারিনি। তবে এখানে মন্দিরে যারা থাকে আর কি, ওনারাই বলছিল মন্দিরটা খুব একটা বেশি দিন হয়নি তৈরি হওয়া, মোটামুটি 5-6 বছর হয়েছে নাকি। আর দেখো ওই দিকটাতে কিছু কাজও বাকি রয়ে গেছে। আর দেখো একপাশেতে এইদিকে কি সুন্দর একটা মা দুর্গার মন্দির রয়েছে, আর মা দুর্গাটা হয়তো সারা বছরই থাকে। মন্দিরের ভেতরে প্রবেশ করা নিষেধ ছিল, আমরা পারমিশন পাইনি, তাই জন্য আমি বাইরে থেকে ঠাকুরকে প্রণাম করে নিলাম। ঠাকুরের থেকে তো আমার চোখই সরছিল না। যারা যারা মালদায় আছো আর কি, মালদায় থাকো, তারা অন্তত একবার ঠাকুরটাকে দর্শন করে এসো, ভীষণ ভালো লাগে। ঠাকুরকে প্রণাম করার পর দেখছি ওখানে একটা দানপত্রও ছিল, তাই আমি আমার সামর্থ্য অনুযায়ী 100 টাকা ওখানে দিয়েছিলাম। এই মন্দিরটার খবর দিয়েছিল এক দাদু, আর সেই দাদুটার সাথে এখানে যারা আছে আর কি, ওনাদের সাথে নাকি খুব ভালো সম্পর্ক। তাই ওই দাদুটাই বললে যে তোরা ওখানে যা, ওখানে রোজ দিনই ঠাকুরের ভোগ দেয়, যা ভোগ খেয়ে। আর এই দেখো এখানে একটা শিবলিঙ্গের মূর্তিও রয়েছে, সেটা দেখে তো আমার মনটা ভীষণই খুশি হয়ে গেল। আর এই মন্দিরে যারা আছে আর কি, মন্দির দেখাশোনা করে, ওনারা তো ভীষণই ভালো, আর এত ভালো ব্যবহার কি বলবো, মানে মামনি করে কথা বলছে, আমার তো খুব ভালো লাগছিল। আর আমরা হাত ধুয়ে এখন সবাই খেতেও বসে গেছি। আর এই দেখো একদম ঠাকুরের অন্নভোগ আমাদেরকে এখন দিচ্ছে। তোমরা শুধু একবার দেখো যে কত রকমের ভোগ আমাদেরকে দিল, বাপরে বাপ, খেয়েই তো শেষ করা যাচ্ছিল না। প্রথমেই দিয়ে দিল অন্ন, এরপর দিল 2 রকমের শাক, বেগুন ভাজা, আলু সেদ্ধ, আলুর চিপস, আর তার সাথে ছিল ছিম ভাজা। তারপর দিল বাঁধাকপি দিয়ে মুগ ডাল, এরপর দিয়ে দিল আলু পটল সয়াবিনের তরকারি। ভগবানের প্রসাদের কিন্তু একটা আলাদা রকমই মাহিত্য রয়েছে, এইরকম ভোগ কিন্তু সবসময় জোটে না, তাই আমার নিজেকে খুব ভাগ্যবান মনে হচ্ছে। এরপর দিয়ে দিল পনিরের তরকারি। এত রকমের খাবার খেয়ে পেট তো পুরো ভরেই গেছে। দাঁড়াও এখানেই তো শেষ না, এখন হবে মিষ্টি মুখ। প্রথমেই দিয়ে দিল খেজুরের গুড়ের পায়েস, আর তারপর দিল 2 রকমের পিঠে। আমি তো ভাবলাম এখানেই শেষ, তারপর দেখছি ওনারা একটা বড় মিষ্টি নিয়ে হাজির হয়েছে। আর সবকিছু এত ভালো হয়েছিল, সেই জন্য আমি কোনো কিছু নষ্টও করিনি, একদম পেট ভরে খেয়েছি। এরপর ওনাদের সাথে একটু কথা বলে গল্প করার পর আমরা সবাই এখন বেরিয়ে আসি। তোমরা যদি কখনো মা জহরাতলা মন্দিরে ঘুরতে আসো বা পুজো দিতে আসো, তোমরা কিন্তু এই মন্দিরটাতে অবশ্যই এসো, কেউ মিস করো না। জহরাতলা মন্দির থেকে মোটামুটি ওই 6-7 মিনিটের মতন লাগে আর কি। মালদাতে তো এই কদিন ধরে একদমই রোদ উঠছিল না, ভীষণ ঠান্ডা লাগছিল। আজকে তো একদম রোদ পুরো ঝলমলিয়ে উঠেছে, ভীষণ ভালো লাগছিল, আর মনে হচ্ছিল সারাটা দিন বাইরেই কাটিয়ে দিই। এখন আমরা শাহপুর ব্রিজ হয়ে সোজা চলে যাচ্ছি ভারত সেবাশ্রমে। আর আমি ভারত সেবাশ্রমেও এর আগে কখনো যাইনি, আর আমার মামাও ভারত সেবাশ্রমে আসেনি। প্রথমে তো আমরা অন্য
অন্য রাস্তাতেই চলে গেছিলাম। তারপর একে ওকে সবাইকে জিজ্ঞেস করে করে আমরা ফাইনালি চলে আসি ভারত সেবাশ্রমে। আর এখন আমরা সবাই আশ্রমের ভেতরে ঢুকবো, তাই মামা স্কুটিটাকে সাইড করে রেখে দিল। আর ভেতরে ঢুকতেই দেখি অনেকগুলো বসার জায়গা রয়েছে। যাই হোক, আমরা ওখানে না বসে সোজা ভেতরে চলে গেলাম। এখানে এসে একটা জিনিসই বুঝতে পারলাম যে চারপাশটা ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন, আর ভেতরে যে এত গাছপালা রয়েছে কিন্তু কোনো একটা পাতা পড়ে থাকতে দেখা যাচ্ছে না। আজকে তো আমি ভীষণ খুশি হয়েছি, কারণ একসাথে আজকে অনেক কটা জায়গা ঘুরে নিয়েছি আমি। সত্যি বলতে আমার একদমই ঘোরার সুযোগ হয়ে ওঠে না, কারণ আমার নিজেরও কাজ থাকে, পার্লার বা মেকআপের কাজ থাকে। ব্রাইডাল সিজনে তো একদমই টাইম পাওয়া যায় না, আর পুজোর টাইমেও আমার সময় হয় না, কারণ ওই সময় আমার স্যালনের কাজ হয়। আর এদিকে আমার মায়েরও সময় হয় না, আর বোনের টিউশন থাকে, স্কুল থাকে, সেই জন্য তো আমার মাও বাড়ি থেকে বেরোতে পারে না। আর আমার বাবা যদিও অনেক জায়গায় ঘুরে বেড়ায়, কিন্তু আমাদেরকে একদমই ঘুরতে নিয়ে যায় না। তাই কাছে পিঠে যেখানেই যাওয়ার সুযোগ হয় না কেন, আমি কিন্তু সেখানেই ঘুরে নিই। তাই আজকে মামাদের সাথে এই ঘোরার চান্সটাও আজকে আমি হাতছাড়া করিনি। আর নেক্সট ব্লগে কিন্তু মাসির মেহেন্দি, বিয়ে, রিসেপশন সবকিছুই আসছে, তো সেটা দেখার জন্য এখনই লাইক এন্ড সাবস্ক্রাইব করে রেখো। যাই হোক, এখন আমরা মন্দিরের ভেতরে ঢুকে গেছি, আর মন্দিরটা কিন্তু ভীষণ বড়। দেখো চারপাশটা একদম ফাঁকা আর ভীষণ পরিষ্কার, খুব ভালো লাগছিল। আর ঠান্ডার দিনে গেছি আর ভেতরটা একদম ঠান্ডা হয়েছিল। এই প্রথম আমি স্বামী প্রণবানন্দ মহারাজের এত বড় মূর্তি দেখলাম, ভীষণ ভালো লাগছিল সামনে থেকে দেখতে। আজকে যদি মামার সাথে আমি ঘুরতে না আসতাম, কত কিছুই যে মিস করতাম। আর তার পাশেই দেখছি একটা শিবলিঙ্গ আর ভোলানাথ, কি ভালো টাইনে লাগছিল দেখতে। এদিকে আমি আবার আমার ভোলানাথজিকেও প্রণাম করে নিলাম। পাশের দিকে দেখছি আরো একটা মন্দির আছে, ওটা শিব পার্বতীর মন্দির। এরপর আমরা মন্দিরটা থেকে বেরিয়ে যাই, আর পাশেই দেখছিলাম যে দুটো সিংহগুলো দেখেই মনে হচ্ছিল যেন আমাদেরকে ধরে নিবে। মামার যে বন্ধুটা এসেছিল, সেই মামাটা আমাকে বলছিল যে একটু সবার সাথে ছবি টবি তুলে দাও, তো আমি ছবি তুলে দিচ্ছিলাম, কারণ আবার কবে আসবে না আসবে সেটাই বলছি। এদিকে দেখো ওই মামাটার কি বুদ্ধি, হেলমেট নিয়ে ঘুরবে না জন্য গাছের পাশে হেলমেটটাকে লুকিয়ে রেখে দিয়েছে যাতে কেউ দেখতে না পায়। দুই সিংহের পাশে ছবি তোলার পর আবার ওখানে ছবি তুলতে গেছে, বলছিল ছবিটা তুলে দিতে, তো আমিও তুলে দিলাম। আর বললো যে ওখানে মানে মুম্বাইয়ে আর কি মা বোন ওদেরকে সব দেখাবে, ওই জন্য। এরপর আমরা আরো সামনের দিকে এগিয়ে গেলাম, আর এখানে এসে তো আমি পুরো অবাক হয়ে গেছি। মানে ভিউটা জাস্ট অসাধারণ, তোমাদেরকে জাস্ট দেখাচ্ছি, তোমরা দেখো। বেশ অনেকটাই নিচে নেমে গেছিলাম, আর এখানে মনে হয় চাষবাস করা হয়। আর দেখো একদম ফাঁকার শুনশান জায়গা, আর পুরো জুম করে দেখা যাচ্ছে যে ওইদিকে মানে অনেক ফ্ল্যাট আছে, বাড়ি আছে, সব কিছু দেখা যাচ্ছে, নদী দেখা যাচ্ছে। মামার বন্ধুর এই মালদা জায়গাটা এত পছন্দ হয়েছে, তাই মামাকে বলছে যে মালদাতে মনে হচ্ছে একটা জায়গায় কিনে নেই। আর সত্যিই তো মালদা জায়গাটা বেশ ভালো। আর এত কিছুর মাঝে আমি মা বোনকেও মিস করছি, কারণ মা বোন দুজনই গঙ্গারামপুরে মানে আমার বাড়িতে আছে, কারণ আমার বোনের টিউশন, স্কুল, এটা ওটা সেটা লেগেই আছে, তাই জন্য মা আর বোন কেউই আসেনি। মাসির বিয়ের দিন আসবে জন্য। আর ওই মন্দিরের ভোগে তো আমি একদমই নড়তে চড়তে পারছি। শেষমেশ তো মামারা হেলমেটের কথা একদমই ভুলে গেছিল, তারপর তো আমি মনে করিয়ে দিলাম, নাহলে তো এখানেই হেলমেটটা ছেড়ে চলে যেত। শেষমেশ আমি একটা কথাই বলতে চাই, আমার এখানে এসে ভীষণ ভালো লেগেছে। এরপরেও যদি আমার সুযোগ হয় আমি আবার অবশ্যই আসবো এখানে ঘুরতে। এরপরে কিন্তু আমি মাসির মেহেন্দির ব্লগটা আপলোড করব, সেটা দেখার জন্য এখনই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো। আর সেই মেহেন্দির প্রোগ্রামে আমরা কি করলাম না করলাম সমস্তটা দেখাবো। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, আর দেখা হচ্ছে মেহেন্দির ব্লগে। বাই।